বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি পেজ এবিপি আনন্দের যে নিউজ পোর্টাল রয়েছে সেই নিউজ পোর্টালে কি বলছে নিউজটা একটু পরিষ্কারভাবে দেখে নিই। মাধ্যমিক রেজাল্ট, এইচএস রেজাল্ট, লোকসভা ভোট আবহে কবে বেরোচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল। লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18 লক্ষ। দিল্লির মসনদে এবার কে বসবেন তা জানা যাবে 4 জুন, কিন্তু তার আগেই এ রাজ্যে 18 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এবার মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল। এ নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু আসল উত্তরটা কি সেটাই জানবো। এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। তাৎপর্যপূর্ণভাবে তাও এবার লোকসভা ভোট পর্বেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। কবে ফল প্রকাশ কি বলছে, লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের দুই বড় পরীক্ষার ফল প্রকাশ। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18 লক্ষ। চলতি বছর 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা। একইভাবে 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক, 29 ফেব্রুয়ারি শেষ হয়েছে পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশের রেওয়াজ রয়েছে, তার কয়েকদিনের মধ্যেই প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের। তবে ব্যতিক্রমী ঘটনাও রয়েছে। সংসদ সূত্রে খবর, এবছর উচ্চ মাধ্যমিকের 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 2,500 পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে। এ সপ্তাহের মধ্যেই সব ফল জমা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চলতি বছরের এপ্রিলের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রে খবর, ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অর্থাৎ এই তথ্যটাতে আমরা একদম স্পষ্ট যে তথ্যটা পাচ্ছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট পরে বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং এপ্রিলের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যেতে পারে, এবং তারপর যেটা মাধ্যমিকের বিষয় রয়েছে সেই বিষয়টা স্বাভাবিকভাবে তারও কিছুদিন পরে বেরোবে। সে বিষয় নিয়ে অবশ্যই জানা গেছে, সেটাও বলছি। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 90 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। পর্ষদ সূত্রে খবর, আর কয়েকদিনের মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে, সেটা রিচেক করা হবে। তারপর পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে, যেটা প্রতি বছরই হয়। সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন্দে মধ্যশিক্ষা পর্ষদ, যদিও সেই সমাধানের প্রক্রিয়া জারি রয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। এদিকে ভোটের জন্য রাজ্য সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি বাড়ানো হয়েছে। 6 মে থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে। যাই হোক, এই বিষয়গুলো অতটা ইম্পর্টেন্ট নয়। মূল যে বিষয় আমরা জানতে পারলাম, যেটা আমাদের মূল তথ্য, মাধ্যমিকের, দেখো এই লাইনটা কি বলছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফলাফল, এটা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যেটা আমরা বললাম যে চলতি বছরের এপ্রিলের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রে খবর, ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই হলো আমাদের মূল তথ্য, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত। অর্থাৎ বন্ধুরা, আমরা যে তথ্যটা দেখলাম, যেটা বুঝলাম, যেটা পড়লাম, যেটা জানলাম, তাতে করে এর আগে আমরা তোমাদের যে তথ্য শেয়ার করেছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে এপ্রিল মাসের পর, অর্থাৎ মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে বেরোবে, সেরকমই তথ্য ঘুরে ফিরে উঠে আসছে। নতুন করে যে তথ্যটা আমাদের সামনে উঠে এলো সেটা হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যেটা এর আগে আমরা তোমাদের জানিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক রেজাল্টের কিছুদিন পরেই বেরোবে, এবং সেটাও একদম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুসারেই আমরা তোমাদের জানিয়েছিলাম। আবার নতুন করে এই তথ্যটাও জানতে পারলাম, যেটা এবিপি আনন্দ শেয়ার করেছে, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবছর টোটালি একটা ব্যতিক্রম হতে চলেছে, যেটা মাধ্যমিকের আগেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটার সময়সীমা উল্লেখ করে দিয়েছে, তোমরা দেখতে পেলে। সেটার টাইম কিন্তু দেওয়া হয়েছে এপ্রিল মাসের 3rd উইকে। এখন দেখা যাক যে নোটিফিকেশন কখন বেরোয়, আর নোটিফিকেশন বেরোলে অবশ্যই তোমাদের জানাবো। টেনশন করো না, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো উভয়ের জন্যই বলি, রেজাল্ট ভালো হবে। মার্কস ভালো উঠেছে এবং মার্কস ফয়েল জমা পড়ছে। যার যার মার্কস পাওয়ার কাজ এগুলো হয়ে গেছে। এখন জাস্ট ওই কিছু কাজ থাকে, যেগুলো মানে প্রিন্টিংয়ের বিভিন্ন কাজকর্ম, সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন বিষয় চেকিং, এই টুকটাক কিছু কাজকর্মগুলো বাকি রয়েছে। বাদবাকি সমস্ত কাজ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বের হয়ে যেতে পারে। আর মানে উচ্চ মাধ্যমিকের কাজটা আগে রেডি হয়েছে। আর মাধ্যমিকের যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি, সাবজেক্ট একটা ভাইটাল ফ্যাক্টর কাজ করে, যেখানে মানে অন্যান্য বিষয়গুলো একটু অন্যরকমভাবে মনে হয়, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের থেকে মাধ্যমিকের প্রেশারটা অনেক বেশি থাকে। সে কারণে হয়তো বা একটু লেট বের হতেও পারে। আর উচ্চ মাধ্যমিক যদি আগে দিয়ে দেয় তো এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে এটা ব্যতিক্রমী রেজাল্ট হবে একটা। কারণ ম্যাক্সিমাম বার আমরা দেখেছি যে
আগে মাধ্যমিকের বেরোয় এবং তার কিছুদিন পরে উচ্চ মাধ্যমিকের বেরোয়। তবে এবার যদি এটা নতুন নিয়মে হয় বা নতুন পদ্ধতিতে করা হয়, এটা খারাপ হবে না, বরঞ্চ ভালোই হবে। তো এইটুকু তথ্য পেলাম, তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।